ছাত্রদের আন্দোলনের সাথে এবার সংবাদকর্মীদের কঠিন আন্দোলনের ঘোষণা দিয়েছে দুই সাংবাদিক সংগঠন। চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলি ও সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের হামলায় 4 সাংবাদিক নিহত ও 2 শতাধিক সাংবাদিক আহত হয়েছেন। এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাঈদ খানকে অন্যায়ভাবে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন চালানো হয়েছে। অসংখ্য সাংবাদিকের বিরুদ্ধে ঝুলছে মিথ্যা মামলা। বিভিন্ন কালা কানুন করে সাংবাদিকদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হচ্ছে। সরকার ও সরকারের বিভিন্ন বাহিনীর চাপের কারণে গণমাধ্যম সঠিক খবর প্রকাশ করতে পারছে না। সরকারের বিরুদ্ধে কোনো সংবাদ প্রচার করলে তাদের কণ্ঠরুদ্ধ করা হয়। তাদের বিরুদ্ধে চলে নির্যাতন ও মামলা। তাই আবার চুপ না থেকে অন্যায়ের প্রতিবাদ করতে এমন সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিকরা বলেন, চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 4 সাংবাদিক সহ অসংখ্য শিক্ষার্থী মৃত, ছাত্রদের উপর নির্যাতন ও সারা দেশে গণগ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে দুই সাংবাদিক সংগঠন। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় সংগঠন দুইটি। শনিবার সাংবাদিক হত্যা নির্যাতনের প্রতিবাদে সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিক্ষোভ সমাবেশ করবে। এদিকে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও তাদের উপর গুলি করার প্রতিবাদে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি দেওয়া হয়েছে। শুক্রবার রাত 9টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে গণমাধ্যমের কাছে পাঠানো এক বার্তায় এই কর্মসূচি দেওয়া হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও তাদের উপর গুলি করার প্রতিবাদে সরকারের বিরুদ্ধে আগামী রোববার হতে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো। অসহযোগ আন্দোলন সফল করার জন্য ছয়টি বিষয় তুলে ধরেছেন তারা। এই বিষয়টি হচ্ছে, কোনো ধরনের ট্যাক্স কিংবা খাজনা প্রদান করবেন না, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল সহ অন্যান্য সকল সরকারি ইউটিলিটি বিল প্রদানে বিরত থাকুন। সরকারি বেসরকারি সকল ধরনের প্রতিষ্ঠান, অফিস আদালত বন্ধ রাখুন। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখুন। রেমিটেন্স পাঠানো থেকে বিরত থাকুন। সরকারি সকল ধরনের আয়োজন বর্জন করুন। এছাড়াও ভবনে ভবনে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত জুন মাস থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে চলছে সংঘর্ষ ও সহিংসতা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়লে 9 দফা দাবি আদায়ে একের পর এক